এখানে কোশ্চেনে কি বলা আছে, a small cart A starts moving on a horizontal surface assumed to be xy plane along a straight line parallel to x axis, যেটা তার করেসপন্ডিং ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, with a constant acceleration of 4 meter per square second. Initially, it is located on the positive y-axis at a distance 9 meter from the origin. তাহলে এটা ইনিশিয়ালি লোকেশন কোথায় আছে? ইট ইজ লোকেটেড অন দ্য পজিশন অন দ্য পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর উপরে 9 মিটার 9 মিটার উপরে আছে। at the instant the cart starts moving, the ball is rolled along the surface from the origin. A ball is rolled along the surface from the origin in the direction making an angle 45 degree with x axis. তাহলে এই অ্যাঙ্গেলটা বলেছে এখানে বলটা রোলড হচ্ছে, যেটা হরিজন্টালের সঙ্গে বা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দ্য বল মুভস উইদাউট ফ্রিকশন এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যান্ড হিটস দ্য কার্ট। মানে এটা প্রজেক্টাইলের মতো হবে। আর এটা এটা কিরকম হচ্ছে, একটা একটা কার্ট স্ট্রেট লাইনে যাচ্ছে, তাই এদের ভিতরে কি হচ্ছে, একটা কলিশন, এদের ভিতরে একটা কলিশন হচ্ছে। দ্য বল মুভস উইদাউট ফ্রিকশন এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যান্ড হিটস দ্য কার। তারপরে কি বলছে যে কোশ্চেনটা, ডিসক্রাইব দ্য পাথ অফ দ্য বল in a reference frame attached to the cart. কার্টের রেফারেন্স ফ্রেমে বলের মোশনটা কিরকম দেখাবে। আর সেকেন্ডলি বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বল, আর বলের স্পিডটা কি হবে, কত হবে। তাহলে এটা এটা কিভাবে সলভ করব? তাহলে উইথ রেসপেক্ট টু কার বলের মোশন কিরকম হবে, উইথ রেসপেক্ট টু কার হোয়াট শুড বি দ্য মোশন অফ দ্য বল, কারের রেসপেক্টে কি হবে ওটা। উইথ কালকে তো মনে হচ্ছিল যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো হবে, কিন্তু আপনি তো বলছেন হবে না। হ্যাঁ, উইথ রেসপেক্ট কি টু হবে? দ্য কার্ট, দ্য বল কি পাথ ফলো করবে, দ্য বল follows the কি পাথ ফলো করবে বলো তো, আইডিয়া করো এখানে। ফলোস আ প্যারাবোলিক পাথ। প্যারাবোলিক কি করে হচ্ছে? কারণ এটা কি, এটাতে এই কার্টটা কিভাবে যাচ্ছে, কার্টটা তো স্ট্রেট মোশনে যাচ্ছে, তাই তো। কার্টটা তো হুম স্ট্রেট যাচ্ছে, কিন্তু এখানে বলটা কিভাবে যাচ্ছে, বলটা মানে এভাবে যাচ্ছে। তাহলে এদের দুটোর আমাদের কি বলছে, উইথ রেসপেক্ট টু কার্টের রেসপেক্ট, এটা স্ট্রেট লাইন মোশন, তার রেসপেক্টে এই বলের মোশনটা হুম, কেমন হবে, কার্টের রেসপেক্টে বলের মোশনটা কিরকম হবে? প্যারাবোলিকই তো হবে। মানে এখানে যদি দেখো তুমি, এটা থিটা অ্যাঙ্গেলে প্রজেক্টেড হলো, তাই তো। তাহলে এর মোশনটা মানে এই পয়েন্টে এইভাবে এভাবে এর মোশনটা আসবে এরকম। আচ্ছা, তাহলে এই ফ্রেমে, তাই এখানে অ্যাক্সেলারেশনটা কত, ইন দিস ফ্রেম অ্যাক্সেলারেশনটা কত, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন ইন দিস ফ্রেম, অ্যাক্সেলারেশনটা তো দেওয়া আছে না, দ্য অ্যাক্সেলারেশন উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অফ 4 মিটার পার স্কোয়ার সেকেন্ড। তাহলে এই ফ্রেমে অ্যাক্সেলারেশনটা কত হচ্ছে, এটা হচ্ছে 4 মিটার পার স্কোয়ার সেকেন্ড। হুম, এটা হলো 4 মিটার পার স্কোয়ার সেকেন্ড, এটা হলো অ্যাক্সেলারেশনটা। তাহলে এটা পজিটিভ সাইড হবে কি নেগেটিভ সাইড হবে, অ্যাক্সেলারেশনটা যেটা বলছি আমরা, সেটা পজিটিভ সাইড হবে কি নেগেটিভ সাইডে, সেটা তো আমাদের ডিসাইড করতে হবে না। কারোর রেসপেক্টে মানে কি, কারোর হুম, কারোর রেসপেক্টে মানে তো রিলেটিভ জিনিসটা, তাই তো। তা কারোর রেসপেক্টে যদি হুম, রিলেটিভ জিনিস হয়, তাহলে সেটা আমরা কি করব, অ্যাকচুয়াল যেটা হচ্ছে তার অপোজিটটা, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তার অপোজিটটা, তাহলে সেটা অ্যাকচুয়ালের অপোজিটটা কোন কোন দিকে হবে, এটা নেগেটিভ এক্স এক্স অ্যাক্সিস বরাবর, তাই তো।
সেটা তো নেগেটিভ এক্স হ্যাঁ অ্যাক্সিস হ্যাঁ পরে হবে। তাহলে এখন দেখো, এখানে এখানে যদি এই এই কোশ্চেনটাকে আমরা প্রজেক্টাইল মোশনের সঙ্গে সিমিলারিটি কনসিডার করি, তাহলে এই মোশনটা কি প্রজেক্টাইল মোশনের মতো হচ্ছে তো এক ধরনের। কারণ দেখো হ্যাঁ। এখানে একটা অ্যাক্সিলারেশন দেওয়া আছে, এখানে একটা এই মানে এই অ্যাক্সিসে নেগেটিভ এক্স অ্যাক্সিস এখানে একটা মানে এটাকে যে উল্টে উল্টে যদি তুমি ভাবো, এটাকে যদি অপোজিট ভাবে ভাবো, এক্স আর ওয়াইটাকে যদি ইন্টারচেঞ্জ করে দাও, এখানে যদি এক্স আর ওয়াই বুঝে গেছি। এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে ওটার তাহলে অ্যাঙ্গুলার পজিশনটা হয়ে যাবে হচ্ছে ওইটা। হ্যাঁ, তাহলে মানে এক্স্যাক্টলি মানে কার কার সঙ্গে রিসেম্বল হচ্ছে, প্রজেক্টাইল মোশনের সঙ্গে রিসেম্বল হচ্ছে। তাহলে এখানে if we consider the হ্যাঁ হ্যাঁ। similarity between this type of motion the projectile motion, তাহলে এখানে রেঞ্জটা কত হচ্ছে, এখানে রেঞ্জটা কত হচ্ছে বলো, রেঞ্জটা কার ইকুয়াল হবে, রেঞ্জ ইকুয়াল টু ও এ, তাই তো? কারণ এটাকে আমরা রিভার্ট করে দিচ্ছি, ফ্রেমটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি। তো যেটা হুম এক্স, হুম যেটা এক্স হুম এক্সটা ওয়াইতে কনভার্ট হচ্ছে, ও ওয়াইটা এক্সে কনভার্ট হচ্ছে, তাহলে এখানে রেঞ্জটা হচ্ছে কি মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে, তখন হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হবে না। তো রেঞ্জ ও এটা কার ইকুয়াল হচ্ছে, এটা কার ইকুয়াল হবে, ইকুয়াল টু রেঞ্জের ফর্মুলা যেটা ছিল সেটা বসো। রেঞ্জের ফর্মুলা কি ছিল, রেঞ্জের ফর্মুলা কি ছিল সেটাই বসাও। ইউ স্কোয়ার, সেটা ছিল ইউ স্কোয়ার সাইন টু থিটা, ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইড বাই ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইড বাই জি, তাই তো? এটাই হলো রেঞ্জের ইকুয়েশন। তা জি মানে কি, এখানে হুম অ্যাক্সেলারেশন, কারণ এটা তো জি এর আন্ডারে কাজ করছে না, এটা তো একটা অন্য মানে হুম। অ্যাপ্লাইড অ্যাক্সেলারেশন আন্ডারে কাজ করছে। তাহলে এখানে দেখো হ্যাঁ রেঞ্জটা তো অলরেডি বলাই আছে, এই দুটোর ভিতরে ডিস্টেন্স কতটা, হ্যাঁ। এই দুটোর ভিতরে হুম ডিস্টেন্স মেনশন ইন আওয়ার কোশ্চেন ইজ 9 মিটার। তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য ও হুম অ্যান্ড এ, এই পয়েন্ট দুটোর ভিতরে ডিস্টেন্সটা কত হচ্ছে, এটা হলো 9 মিটার। তাহলে আমরা লিখতে পারবো 9 মিটার ইকুয়াল টু কার ইকুয়াল হচ্ছে, 9 মিটার ইকুয়াল টু ইউ স্কোয়ার, 9 মিটার ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন অ্যাঙ্গেলটা কত হচ্ছে, সাইন 90 হয়ে যাবে ওটা। সাইন 90 ডিগ্রি, টু টু থিটার ভ্যালু 90 ডিগ্রি, ডিভাইড বাই অ্যাক্সিলারেশনটা 4 দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি যে u square divided by 4 equal to 9. So u square, u square equal to 36, or u equal to plus minus 6, মাইনাস আমরা যদি নেগলেক্ট করি তাহলে কি হচ্ছে, এটা u equal to plus 6 মিটার পার সেকেন্ড। ঠিক হুম। আছে তো? ঠিক আছে। কোশ্চেনটা কি বলছে, এই কারণটা হয়ে গেল। কোশ্চেনটা হলো a boy on a skateboard is sliding down a smooth inclined plane having inclination angle theta. He throws a ball হুম such that he catches it back after time t। তার মানে এখানে যে স্কেটটা আছে তার উপর থেকেই মানে সেখান থেকে মানে বয়টা এই ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে ডাউন ভাবে স্লাইড করছে, আবার সে এই ইনক্লাইন প্লেনের উপরে থেকে সে একটা বলকে উপরের দিকে থ্রো করলো, মনে করো সে একটা বলকে এরকম উপরের দিকে থ্রো করলো, আর উপরের দিকে থ্রো করার পরে এখান থেকে সে একটা বলকে উপরের দিকে থ্রো করলো, থ্রো করার পরে আবার কি করছে, আবার সে রিব্যাক ভাবে সে নিজে বলটাকে ক্যাচ করছে, বলটাকে থ্রো করার পরে সে বলটাকে আবার নিজে ক্যাচ করছে, আবার সেই থ্রোয়িং এর ভিতরে সেই টাইম ইন্টারভ্যালটা কি দিয়েছে, টি। মানে সেটা মানে ছুড়ে দেওয়ার উপরের দিকে তার রেসপেক্টে মানে বয়ের রেসপেক্টে উপরের দিকে ছুড়ে দেওয়ার পরে যে টাইম পরে আবার সে ক্যাচ ধরছে সেটাও কি হচ্ছে, সেই টাইমটা বলছে টি। উইথ হোয়াট ভেলোসিটি হুম দ্য বল থ্রোজ বাই দ্য বল থ্রোজ বাই দ্য বয় রিলেটিভ টু হিমসেলফ। তাহলে এখানে বলছে কোন ভেলোসিটিতে মানে বয়ের রেসপেক্টে কোন রিলেটিভ ভেলোসিটিতে বলটাকে থ্রো করা হয়েছিল। হুম তাহলে কি করবে এখানে, তাহলে প্রথমে আমরা জিটা দেখি, জি কোথায় কাজ করছে, জি তো সবসময় নিচে দিয়ে কাজ করবে, এটা হলো জি এর ডিরেকশন। এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা অলরেডি কোশ্চেনে মেনশনড আছে, তাহলে এখানে এটাও অ্যাঙ্গেল থিটা হচ্ছে, এই কম্পোনেন্ট হচ্ছে কি জি কস থিটা, জি কস থিটা, আর এটা হচ্ছে কি আমাদের জি সাইন থিটা। তাহলে কম্পোনেন্ট ডিভিশন, জি এর কম্পোনেন্ট ডিভিশনটা হয়ে গেল। আর এখানে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসটা সিলেক্ট কিভাবে করব, এখানে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসটা কিভাবে সিলেক্ট করব, কোনটাকে কোন এই তো অ্যাক্সিস। বাদিকটা এক্স অ্যাক্সিসে পজিটিভ দিক ধরে নেবো বাদিকটাকে। হ্যাঁ, তাহলে যেদিকে বলের থ্রোয়িং ডিরেকশনটা সেটা আমরা পজিটিভ অ্যাক্সিস ধরে নেব। তাহলে এটা এখানে এটা যে ডিরেকশনটা আছে ডাউনওয়ার্ড দ্য ইনক্লাইন প্লেন, সেটা আমাদের আমরা এক্স অ্যাক্সিস ধরলাম, আর এটা তার সঙ্গে ভার্টিক্যাল যেটা আছে সেটা আমরা ওয়াই অ্যাক্সিস কনসিডার করলাম। আর তাহলে থিটাটা কি আছে, থিটাটা এর সঙ্গে জয়েনিং লাইনের সঙ্গে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা।
এই হরিজন্টালের সঙ্গে এর হুম। সঙ্গে অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে এটা একটা আমাদের রাফ স্কেচ হয়ে গেল যে কি ঘটনাটা এখানে ঘটছে। তাহলে বয়টা কখন অ্যাবেল হবে বলটা ক্যাচ করতে, মানে তার হাতে আবার রিটার্ন পেতে কখন অ্যাবেল হবে সেটা আমাদের কনসিডার করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, হুম। দ্য বয় উইল অ্যাবেল ওই টু। তো মানে বলটা বলটা মানে রেঞ্জের ম্যাক্সিমাম অব্দি যাবে ওই সময়, মানে এটা মানে বয়কে ওই একই দূরত্বটা অতিক্রম করতে হবে তবে ক্যাচ করতে পারবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা মানে কি বলবো, কি মানে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে দ্য বল উইল অ্যাবেল টু ক্যাচ দ্য বল অনলি ইফ হি সিজ দ্য বল মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন। হ্যাঁ। যদি হ্যাঁ, যদি এটা অনলি পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন বলটা মুভ করে তবেই ইন দ্যাট কেস দ্য বল দ্য বয় ক্যান ক্যাচ দ্য বল। তার মানে কি এটা ওয়াই ডিরেকশনে বলটার মুভমেন্ট হতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বল ইন দ্য রেফারেন্স ফ্রেম অফ দ্য বয়। যদি আমরা অ্যাক্সিলারেশন অফ দ্য বয় ইন দ্য রেফারেন্স ফ্রেম অফ বলের অ্যাক্সিলারেশন ইন দ্য রেফারেন্স ফ্রেম অফ বয়ের রেফারেন্স ফ্রেমে বলের মোশনটা কনসিডার করি, তাহলে এখানে অ্যাক্সিলারেশনটা কোন অ্যাক্সিলারেশন কম্পোনেন্টটা কাজ করছে, ওয়াই অ্যাক্সিসের জাস্ট অপোজিটটা হলো কি, জি কস থিটা কাজ করছে হ্যাঁ। হুম হুম। ইন দ্য নেগেটিভ ওয়াই ডিরেকশন। তাহলে এখানে আর কিছু অবজারভেশন আছে কি, আর কি আমরা বলতে পারি? আর কি হবে? হ্যাঁ, তাহলে এখানে দেখো, দ্য বল অ্যান্ড দ্য বয় দ্য বল অ্যান্ড দ্য বয় both have the same acceleration, যেটা along the in the direction of the horizontal component, in the direction of the horizontal component or x direction, the acceleration component are same। সেই acceleration component হলো কি, এটা হলো জি cos থিটা, এখানে হবে জি sin থিটা, এটা হলো জি sin থিটা ইন দা গ্রাউন্ড ফ্রেম। তাহলে হুম এখানে এখানে আমরা কি বলতে পারবো, হেন্স দ্য বয় ডাজ নট সি এনি অ্যাক্সিলারেশন ইন দ্য বল ইন দিস ডিরেকশন, তাই তো? তা বয়টা কি কোনো অ্যাক্সিলারেশন দেখতে পাবে? কারণ দুটোরই অ্যাক্সিলারেশন, দুটোরই না, মানে এক্সেল এর ডিরেক্ট হ্যাঁ এক্সেল এর ডিরেকশন দেখতে পাবে না, ওয়াই অ্যাক্সিস ডিরেকশন দেখতে হ্যাঁ, পাবে। তাহলে মানে এখন স্কেটটা যেভাবে স্লাইডিং করছে সেটা কি সেইভাবে বয়টা স্লাইডিং করছে নিচের দিকে। আবার হ্যাঁ। দুদিকে সেই মানে স্কেটের অ্যাক্সিলারেশনটা কি হলো জি সাইন থিটা, ঠিক আছে। আবার বলের হুম বলের যে অ্যাক্সিলারেশন ইন দ্য হরিজন্টাল কম্পোনেন্ট, মানে যে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, সেই অ্যাক্সিলারেশন কম্পোনেন্টটা কি, সেটা হলো জি সাইন থিটা। তাহলে সেখানে আমরা কি বলতে পারবো, হুম দ্য বয় ডাজ নট সি এনি অ্যাক্সিলারেশন ইন দ্য বল ইন দিস ডিরেকশন। হুম। তাহলে দেখো, ইন বয়েজ রেফারেন্স ফ্রেম, তাহলে বয়ের রেফারেন্স ফ্রেমে আমরা কি দেখছি, ইন ইন বয়েজ রেফারেন্স ফ্রেম, ইন বয়েজ রেফারেন্স ফ্রেম বয়ের রেফারেন্স ফ্রেমে কি হচ্ছে এখানে, ইফ ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বল ইজ ভি, তাহলে কি হবে, ইফ উই টেক দ্য ইনিশিয়াল ইফ the initial velocity of the ball is v, initial velocity of ball is taken as v, তাহলে আমরা কি বলতে পারবো, সেখান থেকে আমরা কি ইকুয়েশন ফাইন্ড করতে পারবো, তাহলে টিটা কার ইকুয়াল হবে, দেন উই ক্যান রাইট টি শুড বি ইকুয়াল টু টি ইকুয়াল টু 2v ডিভাইড বাই টি ইকুয়াল টু 2v ডিভাইড বাই জি কস থিটা। এটা ট্রু হবে কি না, টি ইকুয়াল টু কি হ্যাঁ হবে। 2v ডিভাইড বাই জি কস থিটা। হবে তাহলে এখানে হবে। হ্যাঁ, কেন হচ্ছে না, এইটাই। রিজনটা কি? কারণ ওয়াই কম্পোনেন্টে আমার শুধুমাত্র ওই মানে ওর যে একটাই তো মোশন ওয়াই কম্পোনেন্ট, তাহলে টু হুম, ভি ওখানের জন্য হলো। আর হ্যাঁ এমন আমরা কি জানি যে টি ইকুয়াল টু কি টু ভি ওয়াই বাই জি, তাহলে ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ভি, তাহলে আর এখানে জি এর জায়গায় জি কস থিটা কাজ করছে, তাহলে সেই জন্য হলো টু ভি বাই জি কস, হ্যাঁ, তাহলে আমরা এখানে টাইম অফ ফ্লাইট টোটাল। ভিটা ভিটা কার ইকুয়াল নেব, ভি ইকুয়াল টু হাফ ইন্টু টি ইন্টু জি ইন্টু কস থিটা বা জিটি কস থিটা। সেটা হলো আমাদের কি, ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেন উইথ রেসপেক্ট উইথ হোয়াট ভেলোসিটি ওয়াজ দ্য বল থ্রোন বাই দ্য বল রিলেটিভ টু হিমসেলফ, তাহলে এই ভেলোসিটিতে বলটাকে থ্রো করা হয়েছিল। এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। ও এটা তো সোজা ছিল। সোজাই তো সবটা। সেকেন্ড কোশ্চেনটা, তো এখানে যদি সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখি, সেকেন্ড কোশ্চেনে কি বলছে, সেটা বলছি ব্যারেলটা
barrel of an anti-aircraft gun over is rotating vertical plane. এবারে কি Barrel, হ্যাঁ, রোটেটিং এরকম করছিস তো? a barrel of an anti-aircraft gun. Anti-aircraft gun is rotated in a vertical plane. It is rotating up from the horizontal position towards vertical orientation in the plane in the plane of the figure. The length of the barrel length দেওয়া আছে কত? L equal to √2 meter, and barrel is rotating with an angular velocity of the barrel কত বলছে এটা 2 radian per second. At the instant angle theta is 45 degree. A shell is fired with a velocity 2 √2 meter per second. with respect to কার রেসপেক্ট হচ্ছে এটা? with respect to the exit point of the barrel, মানে এখান থেকে, যেখান থেকে মানে ব্যারেলের এক্সিট পয়েন্ট হচ্ছে, সেখান থেকে তার রেসপেক্টিভ ভেলোসিটি হচ্ছে দ্য ট্যাঙ্ক রিকয়েলস উইথ স্পিড অফ 4 মিটার পার সেকেন্ড। ট্যাঙ্কটা কোন স্পিডে রিকয়েল করছে, মানে উল্টো দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য লঞ্চ স্পিড অফ দ্য শেল অ্যাজ সিন ফ্রম দ্য গ্রাউন্ড? এখানে যদি গ্রাউন্ডে কোনো অবজারভার থাকে, সে কি দেখবে যে শেলটা কোন ভেলোসিটিতে থ্রো করা হলো? হ্যাঁ, এটাই বুঝলাম, তো কিন্তু এটাই তো ব্যাপারটা হবে। এটাই তো কোশ্চেন। আমি এখানে বুঝতে পারছি না, মানে এয়ারক্রাফটটা রোটেট করছে এরকম, মানে ভার্টিক্যালের মানে এয়ারক্রাফটের ব্যারেলটা, মানে হ্যাঁ। সরি গানের যে ব্যারেলটা, ওটা হুম। এরকম রোটেট করছে। হ্যাঁ। রোটেট করতে করতে এরকম ভাবে এরকম ছুড়বে। হ্যাঁ, রোটেটিং অবস্থাতেই ছুড়বে। ওটা তো অলরেডি ওটা রোটেটিং আছে, প্লাস তার সঙ্গে সঙ্গে তার ভেলোসিটিটা, প্রজেক্টাইলটা তার সঙ্গে কন্টিনিউয়াস থাকবে। মানে প্রজেক্টাইল হতে হতে ও রোটেট করছে, এরকম সিচুয়েশন। প্রজেক্টাইল হতে হতে রোটেট আচ্ছা করছে। আচ্ছা। হুম, তাহলে আমরা প্রথমে যদি ফাইন্ড করি দ্য ভেলোসিটি অফ দ্য টিপ অফ দ্য ব্যারেল, এই ব্যারেলের যে টিপ আছে তার ভেলোসিটিটা কি হবে? ভেলোসিটি অফ দ্য টিপ অফ ব্যারেল, ব্যারেলের টিপের ভেলোসিটি কত হবে? ইকুয়াল টু কার ইকুয়াল? এখানে তো ব্যারেলটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, তাই তো? ব্যারেলটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি রোটেট করছে, আর তার লেন্থ কত? এল। তাহলে এখানে লিনিয়ার ভেলোসিটিটা কার ইকুয়াল হচ্ছে? ভি ইকুয়াল টু ওমেগা এল। তাহলে ভ্যালুগুলো বসাও এখানে। তাহলে সেটা কার ইকুয়াল হলো? ওমেগা ইকুয়াল ইকুয়াল টু 2 √2 মিটার পার সেকেন্ড। সেটাই তো। এখন হ্যাঁ। ভেলোসিটি অফ দ্য শেল উইথ রেসপেক্ট টু দ্য বডি অফ দ্য গান, সেটা কি হবে? হুম। ভেলোসিটি অফ দ্য শেল, যদি আমরা বলি ভেলোসিটি অফ দ্য শেল উইথ রেসপেক্ট টু দ্য বডি অফ গান, সেটা কি হবে? ইজ দ্য ভেক্টর সাম অফ দ্য is the vector sum of the velocity relative to the exit point and the velocity of the tip of the barrel. আবার রিপিট করবো এটা, আবার একবার রিপিট হ্যাঁ করছি। বলুন। the velocity of the shell, কি বলছি? velocity of the shell with respect to the body of the gun, velocity of the shell with respect to body of the gun, সেটা কি হচ্ছে? that is the vector sum of the velocity relative to the exit পয়েন্টে যে velocity হচ্ছে সেটা, and the velocity of the tip of the barrel. এখানে কি বলছে? এখানে মানে আমি কি বলতে চাইলাম, এটা আমি লিখে দিচ্ছি এখানে। এখানে ব্যাপারটা কি না ঠিক, বলছে? মানে বে- ব্যাপারটা ঠিক হচ্ছে আহ, না, কেমন একটা হয়ে যাচ্ছে। না, velocity of the shell, velocity of the shell, শেলের ভেলোসিটি কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু দ্য বডি, উইথ রেসপেক্ট টু দ্য বডি যদি আমরা কনসিডার করি, বডি অফ কিসের? অফ দ্য গান, গানের বডির রেসপেক্টে যদি আমরা ভেলোসিটিটা কনসিডার করি, সেটা কি হচ্ছে? that is the vector sum, that is the vector sum of velocity of velocity vector sum of velocity relative to the exit point, relative to the exit point exit
পয়েন্ট, তাহলে এখানে এক্সিট পয়েন্টের রিলেটিভ ভেলোসিটি কি হচ্ছে? মানে এটার ভেলোসিটি না, এটা যেটা বলা হলো টু রুট হুম হুম exit velocity of the exit point and the velocity and the tip of the barrel and the tip of the barrel. তাহলে এটা কার ইকুয়াল হবে? এই আমরা স্টেটমেন্ট থেকে আমরা কি বলতে পারবো এটা কার ইকুয়াল হচ্ছে? এখানে বলছি the velocity of the shell with respect to the body of the gun vector sum is the vector sum of the velocity relative to the exit point এর রিলেটিভ ভেলোসিটি এন্ড দ্য টিপ অফ দ্য ব্যারেল, আর টিপের ভেলোসিটিটা, তাহলে সেটা কার ইকুয়াল হচ্ছে? ইকুয়াল টু কার ইকুয়াল হবে? ইকুয়াল টু আন্ডার রুট, সেটা 2√2, তাই তো? 2√2 হ্যাঁ আন্ডার রুট 2 স্কোয়ার প্লাস প্লাস আবার কি বলছে এক্সিট পয়েন্টের ভেলোসিটি কি, টিপ অফ দ্য ব্যারেলের ভেলোসিটি কি? 2√2 হলো, আর এক্সিট পয়েন্টের ভেলোসিটি কি সেটাও আবার 2√2। এই দুটো রেজাল্টেন্ট হলো, দুটোর ভিতরে অ্যাঙ্গেল কত? দুটোর ভিতরে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। তাহলে আমরা রেজাল্টেন্টটা কত কত হচ্ছে এখানে দেখো, 2√2 স্কোয়ার প্লাস 2√2 হোল স্কোয়ার, কত হচ্ছে এটা? 8 প্লাস 16 রুট, তার মানে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশন যে 4 মিটার পার সেকেন্ড, এটা কোন ডিরেকশন হবে? ইন ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন। না এখানে কোনো ডাউট আছে কি? এখানে দেখো বলা হলো যে ভেলোসিটি অফ দ্য টিপ অফ দ্য ব্যারেলের ভেলোসিটি কি? ভি ইকুয়াল টু আর ওমেগা থেকে পাবো, সেটা কত হচ্ছে? ইকুয়াল টু 2√2 মিটার পার সেকেন্ড। এখন তো ভেলোসিটি অফ দ্য শেল, মানে যে পয়েন্টটা, যে মানে বুলেটটা এখান থেকে বার হচ্ছে, দ্য ভেলোসিটি অফ দ্য শেল উইথ রেসপেক্ট টু দ্য বডি অফ দ্য গানের বডির রেসপেক্টে ভেলোসিটি অফ দ্য শেলটা কি হচ্ছে? ইজ দ্য ভেক্টর সাম অফ দ্য ভেলোসিটি রিলেটিভ টু দ্য এক্সিট পয়েন্টে যে ভেলোসিটি আছে, তাই তো? বুঝেছি। ভেলোসিটি রিলেটিভ টু দ্য এক্সিট পয়েন্ট অ্যান্ড দ্য টিপ অফ দ্য ব্যারেল, আর ব্যারেলের টিপের যে ভেলোসিটি আছে, তাদের ভিতরে যে হুম রেজাল্ট্যান্ট হচ্ছে, সেই রেজাল্ট্যান্টটাই হচ্ছে আমাদের ভেলোসিটি অফ দ্য শেল উইথ রেসপেক্ট টু দ্য বডি অফ দ্য গান। হুম তার ডিরেকশনটা কি হচ্ছে? কোন ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে এখন যদি আমরা বলি দ্য ভেলোসিটি রিলেটিভ টু দ্য গ্রাউন্ড, ভেলোসিটি রিলেটিভ টু দ্য গ্রাউন্ড হুম কত হবে? ভেলোসিটি রিলেটিভ টু দ্য গ্রাউন্ড কি হবে? গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটিটা কি হবে? ভেলোসিটি রিলেটিভ টু velocity relative to the ground will be, সেটা কি হবে? কার ভেক্টর সাম হবে? the velocity relative to ground will be vector sum of this velocity and the recoil velocity of the gun, তাই তো? অফ এই ভেলোসিটিটা প্রথমে যেটা বার হলো, অফ দ্য above velocity and the result and the recoil velocity and the recoil velocity of the gun হুম and the recoil velocity of the gun। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? and the recoil velocity of the gun, তাহলে সেটা the velocity relative to the ground, the velocity relative to the ground কার ইকুয়াল হচ্ছে? যেটা কার ইকুয়াল হবে? ইকুয়াল টু আন্ডার রুট আগে যে ভেলোসিটিটা বার হলো, ভেলোসিটি অফ দ্য শেল উইথ রেসপেক্ট টু দ্য বডি, সেটা কার ইকুয়াল হচ্ছে? 4 তার স্কোয়ার, তাই তো? প্লাস প্লাস আবার হুম কার ইকুয়াল হবে? 4 এর স্কোয়ার, সেটা কার ইকুয়াল হচ্ছে? এটা 4√2 মিটার পার সেকেন্ড। হুম আমাদের কোশ্চেনে কি চেয়েছিল? এটাই তো চেয়েছিল না? what is the what is the launch speed of the shell as seen from the ground? হ্যাঁ হ্যাঁ